রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো মক্কার পকোড়া। তবে মক্কার পকোড়াটা কী দিয়ে আমি বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি সেটা বলে দিচ্ছি। এইখানে প্রথমে নিয়ে এসেছি দেখুন মক্কা। তবে মক্কার যে নরম জিনিসটা একে বেবিকর্নও বলে, আমি মক্কা বলছি। তবে দেখুন এইখানে আমি প্রথমে এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা ভেঙে গেছে দেখছেন, এটা নরম অংশটা নেওয়া হয়েছে। আর এখানে নিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, বেসন, আর এইখানে ডালিয়া। আজকে এই বেবি পকোড়াটা বানাবো এই ডালিয়া দিয়ে। দেখছেন ডালিয়াটাকে আমি আগে ভিজিয়ে দিলাম, এটা ভিজে গেছে খুব সুন্দর। তবে আমি মক্কাটা ছোট ছোট করে কেটে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এই মক্কাটা সরু সরু করে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আগে এটাকে সিদ্ধ করে নিতে হবে, নালে ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ হবে। সিদ্ধ করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা। আমি এইভাবে সবগুলো কেটে নিই, তারপরে আমি মাখানোটা আবার দেখাবো। এখানে আমার মক্কাটা সাইজভাবে কাটা হয়ে গেছে দেখুন। আমি দিয়ে দেবো এর সাথে ডালিয়াটা সত্যি শুধু একদম সুন্দর ডালের মতন ফুলে গেছে সবগুলোকে। এটাকে আগে 10 মিনিট আগে থাকতে ভিজিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেসন। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার পাউডার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এইভাবে সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। ধনে পাতা, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো লাস্টে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা মাখাতে মাখাতে সুন্দর একটা চিট এসে গেছে দেখুন পকোড়ার এটা। তবে জল দিবেন না, এতে শুকনো শুকনো করে মাখাবে। আর ভাজলে একটা দেখতে খুব সুন্দর একটা সাদা সাদা কালারও এসে যাবে। পকোড়ার ডোটা মাখিয়েছি, একটা কেমন চিটচিটে ভাব এসে গেছে। তবে আমি এখানে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে দেখুন। আমার এখানে আমি কড়ার মধ্যে বেশি গরম তেলে দিলে এটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, হালকা তেলেতে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখছেন একটা পকোড়ার কালার কত সুন্দর এসে গেছে। আর ডালিয়াগুলো পুরো পোস্তুর মতন সাদা টাইপেও এসে গেছে। আরও এটা সাদা হয়ে যাবে যত ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা খুব সুন্দর বেবিকর্নগুলো দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমার পকোড়াটা খুব সুন্দরভাবে কালারও এসে গেছে দেখুন, হয়ে গেছে। তো পকোড়াটা আমি তুলে নেবো এবার। দেখতে পাচ্ছেন কিরকম সাদা সাদা হয়ে আছে পোস্তুর মতো। এই ডালিয়াগুলো সব এরকম সাদাই হয়ে যায় আর একটা মচমচে টাইপের।
খেতে লাগে। আবার আমি তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি এখানে পকোড়া আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি দেখুন এখানে আবার তুলে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমার পকোড়া খুব সুন্দর ভাজা হয়েছে আর একদম ডালিয়াগুলো ঠিক যেন বড় বড় পোস্ত দানা। তবে আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কেমন লাগছে। দেখছেন ভিতরে একদম মক্কাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তবে এখন আমি ভগবানকে ভোগ লাগাতে যাবো। আপনারা পারলেন এইভাবে পকোড়া ভেজে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আজকে আমার পকোড়াটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।